হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, প্রশ্ন দুটি হচ্ছে ইলেকট্রিক মোটর স্টার্টিং সিস্টেম সার্কিট ডায়াগ্রাম সহ কার্যক্রম বর্ণনা করো। অন্যটি হচ্ছে সলিনয়েড সুইচের গঠন ও কার্যক্রম সচিত্র বর্ণনা করো। তো চিত্র আমি এখানে অঙ্কন করে রাখছি। এই চিত্রের মাধ্যমে দুইটি প্রশ্নের উত্তরেই আমি খুব সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে সলিনয়েড সুইচের গঠন ও কার্যক্রম সচিত্র বর্ণনা করো, এটা নিয়ে আলোচনা করা যাক। তো ওইটার জন্য আমি এখানে দুইটা ফিগার অঙ্কন করে রাখছি। এখানে একটা ছোট্ট করে ফিগার অঙ্কন করে রাখছি, আর একটা হচ্ছে এটা। এখানে ব্যাটারি কানেকশন সহ আমি দেখাইছি কিভাবে সলিনয়েড কাজ করে, সেটা যাতে বোঝানো যায়। তো এই সলিনয়েড সুইচের কার্যক্রম নিয়ে আলোচনা করার আগে এই সলিনয়েড সুইচ কী নিয়ে গঠিত সেটা দেখে নেওয়া যাক। সলিনয়েড সুইচের তিনটা টার্মিনাল থাকবে। একটা হচ্ছে সুইচ টার্মিনাল, যেটা ব্যাটারি থেকে হয়ে সুইচ হয়ে স্টার্টিং সুইচ হয়ে এটা সলিনয়েড সুইচের মধ্যে কন্টাক্ট অর্থাৎ জয়েন্ট পাবে। আর একটা পয়েন্ট হচ্ছে ব্যাটারি পয়েন্ট, যেটা ব্যাটারি থেকে সরাসরি কানেকশন যাবে। আর একটা হচ্ছে মোটর পয়েন্ট, যেটা সরাসরি মোটরের সাথে লাগানো থাকবে। আর সলিনয়েড সুইচের ভিতরে কি থাকে? ভিতরে ফ্লাঞ্জার থাকে, কন্টাক্ট ডিস্ক থাকে। আর এটা এই কন্টাক্ট ডিস্কটা এটা মুভ করে, এই জন্য এটা মুভিং কন্টাক্ট লেখা হয়েছে। আর এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট। আর এইটা ফ্লাঞ্জারের উপর এখানে কয়েল পেঁচানো থাকে। একটা হচ্ছে পুল ইন কয়েল, যেটাকে আমরা ক্লোজিং কয়েলও বলি। এটা সচরাচর মোটা তারের হয়ে থাকে। আর এটা হচ্ছে হোল্ড অন কয়েল, যেটা এই সুইচ টার্মিনাল এক প্রান্ত সুইচ টার্মিনাল থেকে গিয়ে পরবর্তীতে বডিতে গ্রাউন্ড হয়। এবার এই চিত্রের মাধ্যমে এই সলিনয়েড সুইচের যন্ত্রাংশগুলোর সাথে আরও একটু ভালোভাবে পরিচয় হয়ে নেওয়া যাক। তো এইখানে যে সুইচের টার্মিনালের কথা বলছি, এটা হচ্ছে মূলত এই যে এই টার্মিনালটা, যেটার সাথে এই যে পুলিং কয়েল এবং হোল্ড অন কয়েল দুইজনেরই সংযুক্ত আছে। এবং এম টার্মিনাল হচ্ছে এটা, আর বি টার্মিনাল হচ্ছে এটা। এম টার্মিনালের সাথে এই যে পুলিং কয়েল অন্য প্রান্ত এই জায়গার মধ্যে এম টার্মিনালের সাথে জয়েন্ট আছে। তো এই পুলিং কয়েল অর্থাৎ মোটা কয়েলটা এই যে এম টার্মিনালের সাথে জয়েন্ট আছে, এবং হোল্ড অন কয়েলটা গ্রাউন্ড করা আছে। তো হোল্ড অন কয়েলটা এখানে গ্রাউন্ড করা অবস্থায় দেখানো হয়েছে। আর এটা হচ্ছে মুভিং কন্টাক্ট, যেটা মুভ করে মূলত ব্যাটারি এবং মোটরের মধ্যে কানেকশন দেবে। এটা হচ্ছে এই ডিস্কটা অর্থাৎ কন্টাক্ট ডিস্কটা, এটা মুভ করে। আর এটা হচ্ছে ফিক্সড কন্টাক্ট, এটা মুভ করে না। তো এর মধ্যে এই জায়গায় কি আছে? অন্য প্রান্তে এই যে ফ্লাঞ্জারের অন্য প্রান্তে কি লাগানো আছে? একটা শিফট লিভার লাগানো আছে। এবং শিফট লিভারের এই জায়গার মধ্যে কি আছে? ওভাররানিং ক্লাচ আছে। আর এদিকে আছে ড্রাইভ পিনিয়ন। তো এটা মূলত একটা শ্যাফটের মধ্যে লাগানো থাকে। এই শিফট লিভারের মাধ্যমে ওভাররানিং ক্লাচ হয়ে এই যে ড্রাইভ পিনিয়ন আছে, এই ড্রাইভ পিনিয়নকে মূলত এই সুইচের মাধ্যমে এটাকে এই ফ্লাইহুইলের সাথে এঙ্গেজ করা এবং ডিসএঙ্গেজ করার কাজ করে। মূলত এই সলিনয়েড দুইটা কাজ করে। একটা হচ্ছে এই কন্টাক্ট ডিস্কে ব্যাটারি এবং এম টার্মিনালের সাথে যে কন্টাক্ট লাগিয়ে ব্যাটারি থেকে সরাসরি মোটরের মধ্যে কারেন্ট সাপ্লাই করা। অন্যদিকে এই শিফট লিভারের মাধ্যমে যখন এই কন্টাক্ট ডিস্কটা সামনের দিকে যায়, ফ্লাঞ্জারটা যখন সামনের দিকে এগিয়ে গিয়ে কন্টাক্ট ডিস্ককে মোটর এবং ব্যাটারির সাথে ব্যাটারি টার্মিনালের সাথে লাগায়, অর্থাৎ ফিক্সড কন্টাক্টের সাথে লাগায়, তখনই অন্য প্রান্তে শিফট লিভারটা এদিক দিয়ে এগিয়ে গেলে এই প্রান্তটা ওভাররানিং ক্লাচের মাধ্যমে ধাক্কা দিয়ে কি করে? ড্রাইভ পিনিয়নকে ফ্লাইহুইলের সাথে লাগিয়ে দেয়। এবার সলিনয়েড সুইচের কার্যক্রম নিয়ে আলোচনা করা যাক। তো যখনই ইগনিশন সুইচ অন থাকবে কিন্তু ক্র্যাঙ্কিং করি নাই, তখন কি হবে? এই দিকে ইলেকট্রিসিটি ইগনিশন সুইচ পর্যন্ত থাকবে, কিন্তু স্টার্টিং সুইচ অন না করার কারণে সলিনয়েড সুইচের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর এদিক দিয়ে ব্যাটারির সাথে যেহেতু সলিনয়েড সুইচে ব্যাটারি টার্মিনাল কানেকশন আছে, এই দিকেও কোনো ধরনের সার্কিট ওপেন থাকার কারণে যেহেতু গ্রাউন্ড পাচ্ছে না বা কোন দিকে ফ্লো হবে, এখানে কন্ট্যাক্ট ডিসটেন্স লাগানো নাই, তো কোনো ধরনের কারেন্ট ফ্লো হতে পারবে না। তো যখনই আমি ক্র্যাঙ্কিং পজিশন অর্থাৎ কি দিয়ে যখন স্টার্ট করব, স্টার্টিং পজিশনে যাওয়ার সাথে সাথেই তখন কি হবে? তখন ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো হয়ে এই সলিনয়েড সুইচের এস টার্মিনাল দিয়ে ঢুকবে। তো সলিনয়েড সুইচের এস টার্মিনালের সাথে দুইটা কয়েলই প্যারালালে লাগানো আছে। একটা হচ্ছে পুল ইন কয়েল, যেটাকে আমরা ক্লোজিং কয়েল বলছি। আর একটা হচ্ছে হোল্ড অন কয়েল। তো দুইটা কয়েলের মধ্য দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো হবে, ফলে ফ্লাঞ্জারটা চুম্বকত্ব প্রাপ্ত হবে। ফ্লাঞ্জার চুম্বকত্ব প্রাপ্ত হওয়ার কারণে কি হবে? মুভিং কন্ট্যাক্টটাকে ফিক্সড কন্ট্যাক্টের সাথে লাগিয়ে দিবে।
তো যখন এই ফিক্সড কন্ট্যাক্টের সাথে লাগিয়ে দিবে তখনই কী হবে, এই ব্যাটারি টার্মিনাল হয়ে মোটর টার্মিনালের মাধ্যমে এই কন্ট্যাক্ট ডিস্ক হয়ে কারেন্ট ফ্লো হতে পারবে সরাসরি মোটরের মধ্যে। যখন এই মোটরের মধ্যে ব্যাটারি টার্মিনাল হয়ে কন্ট্যাক্ট ডিস্ক হয়ে সরাসরি কারেন্ট ফ্লো হবে, তখনই এই যে পুলিং কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে, কিন্তু হোল্ড অন কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইতে পারবে, কারণ এখানে আর্থিং আছে। তো হোল্ড অন কয়েলের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার কারণে ফ্লাঞ্জারের চৌম্বকত্ব বজায় থাকবে, ফলে কন্ট্যাক্ট ডিস্কটা ব্যাটারি এবং এমটার্মে অর্থাৎ ফিক্সড কন্ট্যাক্টের সাথে কানেকশন থাকবে এবং ইলেকট্রিসিটি ফলো হতে থাকবে। অন্যদিকে এই ফ্লাঞ্জারটা সামনের দিকে এগিয়ে যাওয়ার কারণে এদিকে কী হবে, শিফট লিভারের মাধ্যমে ওভাররানিং ক্লাচ হয়ে ড্রাইভ পিনিয়নকে ফ্লাইহুইলের সাথে লাগিয়ে দিবে, অর্থাৎ এঙ্গেজ করে দিবে। তো এমত অবস্থায় মোটরটা ঘুরলে মূলত ড্রাইভ পিনিয়নটা ঘুরে, তখনই ফ্লাইহুইল ঘুরে, তখনই স্টার্ট করে। যখনই স্টার্টিং পজিশন থেকে আমি সুইচটাকে ক্র্যাঙ্কিং থেকে পজিশন থেকে সরিয়ে নিব অর্থাৎ ছেড়ে দিব, তখনই সাথে সাথে এই এস টার্মিনাল দিয়ে ব্যাটারি থেকে যে কারেন্ট এস টার্মিনাল হয়ে কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছিল, সাথে সাথে সেই কারেন্ট ফ্লো বন্ধ হয়ে যাবে। এদিকে এস টার্মিনাল দিয়ে এটা অফ হয়ে যাওয়ার কারণে কোনো ধরনের ইলেকট্রিসিটি ফ্লো হতে পারবে না, ফলে ফ্লাঞ্জার কয়েলের মধ্য দিয়ে কোনো ইলেকট্রিসিটি না যাওয়ার কারণে ফ্লাঞ্জার চুম্বকত্ব হারাবে এবং রিটার্নিং স্প্রিংয়ের টানে এটা কন্ট্যাক্ট ডিস্কটা মুভিং কন্ট্যাক্টটা নিজ জায়গায় ফিরে আসবে। নিজ জায়গায় ফিরে আসার কারণে ব্যাটারি টার্মিনাল হয়ে মোটর টার্মিনালের মধ্য দিয়ে কোনো ধরনের ইলেকট্রিসিটি আর ফলো হইতে পারবে না। অন্যদিকে শিফট লিভারও তার নিজের পজিশনে পূর্বের অবস্থায় ফিরে আসবে, অর্থাৎ ফ্লাইহুইল থেকে সরে ড্রাইভ পিনিয়নটা পিছনের দিকে ফিরে আসবে। মূলত এইভাবে করে সলিনয়েড সুইচ কাজ করে। এবারে প্রথম প্রশ্নটিতে এ নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রশ্নটি ছিল ইলেকট্রিক মোটর স্টার্টিং সিস্টেম সার্কিট ডায়াগ্রাম সহ কার্যক্রম বর্ণনা করো। তো এটা সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে মূলত এটার মাধ্যমে তাহলে ইলেকট্রিক মোটর স্টার্টিং সিস্টেমটা নিয়ে আলোচনা করা যাক। ইলেকট্রিক স্টার্টিং সিস্টেমে সুইচ থাকবে, এটা হচ্ছে মূলত মাল্টি সুইচ, যেখানের মধ্যে ব্যাটারির একটা টার্মিনাল থাকবে, ইগনিশনের একটা কানেকশন থাকবে, অ্যাক্সেসরিজের কানেকশন থাকবে এবং স্টার্টিং পজিশনের একটা কানেকশন থাকবে। তো ব্যাটারির থেকে যে কানেকশনটা সেটা ব্যাটারির পজিটিভ টার্মিনালে থাকবে, আর ব্যাটারির নেগেটিভ টার্মিনালটা গ্রাউন্ড করা থাকবে। ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে আরেকটা লাইন সলিনয়েডের ব্যাটারি টার্মিনালে যাবে, এটা হচ্ছে মূলত সলিনয়েডের ব্যাটারি টার্মিনাল। আর স্টার্টিং পজিশনে এই জায়গায় স্টার্টিং পজিশন থেকে একটা লাইন সলিনয়েডে সুইচের মধ্যে যাবে। আর এই দিকে আরেকটা লাইন, এটা হচ্ছে মূলত তাহলে এটা হচ্ছে এস টার্মিনাল সলিনয়েড সুইচ টার্মিনাল, আর এটা হচ্ছে মূলত এম টার্মিনাল, যেহেতু এটা মোটরের মধ্যে কানেকশনটা দেওয়া আছে। তাহলে এই হচ্ছে কানেকশন। আজ কি সুইচ, ব্যাটারি, সলিনয়েড সুইচ এবং মোটর। তাহলে কার্যপ্রণালীটা নিয়ে আলোচনা করা যাক। যখন এই চাবিকে অর্থাৎ কিটা দিয়ে এই স্টার্টিং পজিশনে নেওয়া হবে, তখনই কী হবে, স্টার্টিং পজিশনে নেওয়ার সাথে সাথে এই লাইন দিয়ে কারেন্ট ফ্লো হবে সুইচে। তো সলিনয়েড সুইচের যখনই কারেন্ট ফ্লো হবে সলিনয়েড সুইচ, তখন এই ব্যাটারি থেকে সরাসরি কারেন্ট ফ্লো করে দিবে মোটরের মধ্যে। আর মোটরের মধ্যে কারেন্ট ফ্লো হয়ে যাওয়ার কারণে আর সাথে সাথে সলিনয়েড সুইচে আরও একটা কাজ করবে, এদিক দিয়ে ইলেকট্রিসিটি যেমন সাপ্লাই করবে, অর্থাৎ ব্যাটারি থেকে সরাসরি ইলেকট্রিসিটি মোটর টার্মিনালে যেমন ঢুকাবে, সাথে সাথে আরেকটা কাজ করবে, এই যে ড্রাইভ পিনিয়ন যেটা আমরা এই জায়গার মধ্যে দেখছি, এই যে ড্রাইভ পিনিয়নটাকে কি করবে, শিফট লিভারের মাধ্যমে ওভাররানিং ক্লাচ করে ফ্লাইহুইলের সাথে এঙ্গেজ করে দেবে। ফ্লাইহুইলে যে ওভাররানিং ক্লাচ আছে, ওভাররানিং ক্লাচে ফ্লাইহুইলের সাথে ড্রাইভ পিনিয়নটাকে এঁটে ধরবে এবং মোটর ঘোরার কারণে ড্রাইভ শ্যাফটও ঘুরবে, শ্যাফট ঘোরার কারণে ড্রাইভ পিনিয়ন ঘুরবে, ড্রাইভ পিনিয়ন ঘুরলে ইঞ্জিনে ফ্লাইহুইল ঘুরবে, ইঞ্জিনে ফ্লাইহুইল ঘুরলে ইঞ্জিন স্টার্ট হবে। যখন এই ইঞ্জিনে আরপিএম ফ্লাইহুইলের ড্রাইভ পিনিয়নের সাথে থেকে বেড়ে যাবে, তখনই এই যে ওভাররানিং ক্লাচ ছিল, এই ওভাররানিং ক্লাচ এই যে ড্রাইভ পিনিয়নকে ফ্লাইহুইলের সাথে এঙ্গেজ করে রাখছিল, তখন এটা রিলিজ করে দিবে, অর্থাৎ ছেড়ে দিবে। ফলে ফ্লাইহুইলের অর্থাৎ ইঞ্জিনের স্পিড বাড়লেও ড্রাইভ পিনিয়নের তখন তাৎক্ষণিকভাবে কোনো ক্ষতি হয় না। অন্যদিকে কিটা যখন আমি স্টার্টিং পজিশন থেকে ছেড়ে দিব, তখনই কী হবে, সলিনয়েড সুইচ টার্মিনাল দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। তখন ব্যাটারি টার্মিনাল হয়ে এম টার্মিনালে দিয়ে মধ্য দিয়ে হয়ে
মোটরের মধ্যে কারেন্ট সাপ্লাই সলিনয়েড সুইচ বন্ধ করে দিবে। অন্যদিকে রিটার্নিং স্প্রিংয়ের কারণে এটা কন্ট্যাক্ট ডিসপ্লে যখন চলে আসবে, এদিকে শিফট লিভারও টানে, তখন ওভাররানিং ক্লাস হয়েও ড্রাইভ পিনিয়ন পিছনের দিকে সরে আসবে। এইভাবে করে মূলত ইলেকট্রিক মোটর স্টার্টিং সিস্টেম কাজ করে।